বিনা পয়সায় রেশন পান। আর মোদীবাবু মিথ্যে কথা বলে, মানে আমি রেশন দিচ্ছি। কোথা থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যাহত ইতি গজ প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞাসা করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। কোর্টে নাকি কেস করেছে, বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না। কেন? তোমার তো রাগ কেন? বা তুমিও তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসে, আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। কেউ বাড়িতে থাকতে পারবেন না। এনআরসি আপনাকে দূর করে দেবে, জেলে রেখে দেবে, সবার জন্য জেল বানিয়ে, যেটা আসামে করেছে। আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা জানেন সিএ করেছে, আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন। আর একটা আইন নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড। ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে, কি যে করেছে ভগবান জানে। ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না, ভূমিজুরও থাকবে না, আমারও থাকবে না, বাউরিরও থাকবে না, বাগদিরও থাকবে না, হিন্দুরও থাকবে না, মুসলমানেরও থাকবে না, জয় জোয়ারেরও থাকবে না, ট্রাইবেলদেরও থাকবে না। এটা মাথায় রেখে দেবেন। দেশে কেউ থাকবে না, উনি একা থাকবেন। উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন আর সবটাকে শেষ